আমার রান্নার চ্যানেল তেল ঝালে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো ইলিশ মাছ দিয়ে কাঁচকলার ঝোল। এখানে আমি 4 টুকরো ইলিশ মাছ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে আমি সামান্য হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটি কড়াই নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে মাছের টুকরোগুলো ভেজে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। ইলিশ মাছ এমন একটি মাছ, এই মাছ বেশি ভাজলে এর আসল স্বাদ নষ্ট হয়ে যায়। তাই একটু কাঁচা ভাব চলে যাওয়ার জন্যই 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই যথেষ্ট। মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে এসেছে, আমি এখন মাছগুলোকে একটি পাত্রে তুলে রাখবো। এখন আমি সেই একই তেলের মধ্যে দিয়ে দিব টুকরো করা আলু 2টি। আলুগুলোকে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। আলু ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে রাখব। একই তেলের মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আমি আরও দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা বাটা। আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো আধা চা চামচ, মরিচের গুঁড়ো আধা চা চামচ। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আমি মশলাগুলোকে হালকা নেড়ে চেড়ে সামান্য গরম পানি দিয়ে ঢেকে কষাবো। রান্নায় আমি গরম পানি ব্যবহার করি। গরম পানি রান্নায় ব্যবহার করলে রান্না যেমন তাড়াতাড়ি হয়, তেমনি রান্নার স্বাদও ঠিক থাকে। আমি ঢাকনা খুলে মশলাগুলো নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিব টুকরো করা আলু ভাজা। দিয়ে আমি সামান্য গরম পানি দিয়ে আবারও কষাতে দিব যতক্ষণ পর্যন্ত আলুগুলো অল্প সিদ্ধ হয়ে না আসে। আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচকলার টুকরোগুলো। কাঁচকলা আমি এখানে পরে দিয়েছি কারণ কাঁচকলা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন আমি ঢেকে রান্না করব আলু এবং কাঁচকলা সিদ্ধ না হওয়া পর্যন্ত। কাঁচকলা এবং আলু আমার ভালোভাবে কষে গিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আরেকটু পানি দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নিব। আমার মশলা কষানো প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ গরম পানি ঝোলের জন্য। আমি আরও দিয়ে দিলাম ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়ে আমি ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত ঝোল একটু কমে না আসে। এখানে ঝোল নির্ভর করবে আপনি কতদূর ঝোল রাখবেন তার উপরে। তরকারি প্রায় হয়ে এসেছে, এখন আমি সেই একই পাত্রে তরকারিগুলো নামিয়ে সামান্য সয়াবিন তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ জিরে। দিয়ে ভালোভাবে ভেজে আমি তরকারি ফোড়ন দিয়ে নিব। তরকারি ফোড়ন দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের জন্য রান্না করব। আমার তরকারি পুরোপুরিভাবে হয়ে এসেছে, এখন আমি ঢেলে ফেলবো তরকারিগুলো। আপনারা খুব সহজেই বাসায় বসে স্বাস্থ্যকর এই তরকারি তৈরি করে ফেলতে পারেন। আমার রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ঠিক সময় হাজির হয়ে যাব।